চ্যানেলসে আর একটা ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। কলকাতা লিগে অবনমন বাঁচালো মোহামেডান স্পোর্টিং এবং এর সাথেই ডায়মন্ড হারবার হয়ে নিজেদের প্রমাণ করতে মরিয়া ব্রাইট ও সানডে। কলকাতা লিগ থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং আইএসএল এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কোন পথে চলে যাচ্ছে ভারতীয় ফুটবল? সোমবার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এআইএফএফ ও এফএসডিএল বৃহস্পতিবার আদালতে যৌথ আবেদন করেছিল। আইএসএল থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চায় এফএসডিএল এবং গ্লোবাল টেন্ডার ডাকার কথা বলেছেন এফএসডিএলের আইনজীবীরা। অক্টোবরে নতুন বাণিজ্যিক অংশীদারের জন্য দরপত্র সবার জন্য উন্মুক্ত করার কথা বলেছেন এফএসডিএলের আইনজীবীরা। আর যে বেশি দর দেবে তাদের হাতেই যেন আইএসএল করার অনুমতি দেয় ফেডারেশন। তবে এবছরের ডিসেম্বরে আইএসএল শুরু করতে হবে বলে জানানো হয়েছে, আর আগামী মাসেই করতে হবে সুপার কাপ। তাহলে কি এফএসডিএল সরে যেতে বসেছে? এটাই এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। তবে বকেয়া 12,500 কোটি টাকা মিটিয়ে দিতে চায় এফএসডিএল, কিন্তু নতুন টেন্ডার টাকা হলে তারা কি তাতে অংশ নেবে সেটা নিয়ে এখন ধোঁয়াশা রয়েই গেছে। তাই সোমবার সর্বোচ্চ আদালতের রায়ের দিকেই এখন তাকিয়ে ভারতীয় ফুটবল প্রেমীরা। এই নিয়ে অবশ্য কি বলছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত? আমি প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি। শুধু একটা বুঝতে পেরেছি যে এফএসডিএল ভারতবর্ষের ফুটবল থেকে বেরিয়ে যেতে চাইছে, আর যদি থাকে তাহলে ওদের টার্মসে থাকবে, এটাও আমি বুঝতে পারছি। তো এইবার পুরো জিনিসটা খুব কনফিউজিং হয়ে গেছে। কিন্তু তো সোমবার দিন সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট না এলে অ্যাকচুয়াল কি হতে চলেছে বোঝা যাবে না। আর সেপ্টেম্বরে এত শর্ট টাইমে সুপার কাপ কিভাবে হবে আমি জানি না, কারণ অর্ধেকের বেশি ক্লাব যাদের প্লেয়ার আনিনি এখন অব্দি, তারা প্লেয়ার আনবে, প্লেয়ার প্র্যাকটিস করবে, টিম তৈরি হবে, সেপ্টেম্বরের মধ্যেই খেলে দেবে, সুপার কাপ হয়ে যাবে। আর এখানে তোমার আপনার দুর্গাপুজো আছে, দশেরা আছে, সবকিছু আছে, 20-22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তার মধ্যে সুপার কাপ কি হবে? হ্যাঁ, যদি আপনারা বলেন সুপার কাপ এক ধরনের ডুরান্ড কাপের মতো হবে তাহলে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু সুপার কাপ যদি হয়, আমাদের মেনলি চ্যাম্পিয়ন্স লিগ আছে এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আমরা শঙ্কিত যে যদি ফিফা ব্যানের আওতায় এআইএফএল পড়ে যায় তাহলে জানুয়ারি, ডিসেম্বরে, অক্টোবর 31 পরে আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো না। ভারতবর্ষের ফুটবলে এমন একটা কালো ছায়া দেখা যাচ্ছে, যেটা যত তাড়াতাড়ি, আমি বারবার বলছি, সুপ্রিম কোর্ট সোমবার দিন ভার্ডিক্ট দিলে সেটাকে মেনে যত তাড়াতাড়ি এআইএফএল সব জিনিসটা সামলাতে পারবে ততই ভালো। ভারতবর্ষের ফুটবল আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসতে পারবে। প্রসাদ ভূষণ নাকি বলেছে যে 3 মাসের, শঙ্কর নারায়ণ বলে আমার জানা নেই, ওটা প্রসাদ ভূষণ যিনি বলেছেন যে এটা এই কমিটিটা ছিল 3 মাসের জন্য। তো দেখো, সবকিছু ডিপেন্ড করবে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দেবে সোমবার। সেই ভার্ডিক্ট অব্দি আমাদের সবাইকে ওয়েট করতে হবে। লাল হলুদ জার্সিতে গত কয়েক বছর আগেই খেলে গেছেন ব্রাইট। এবার অবশ্য লাল হলুদ জার্সি নয়, এবার ডায়মন্ড হারবারের জার্সিতে মাঠে নামতে চলেছেন ব্রাইট ও সানডে। বৃহস্পতিবার বিধাননগরে সানডে ও ব্রাইট এক সাংবাদিক সম্মেলনে জানালেন কেন তারা ডায়মন্ড হারবারে সই করেছেন, কি তাদের ভালো লাগা, কি খেতে চান তারা। চলুন শুনে নি তারা কি বলছেন। The guys out of the picture now, so I don't need to think about them. I just have to think about my previous club and try to, fight for them and try to give my best to help the team. And as I said, we're trying to achieve something together. So our main target is to go to ISL. So that's what our target is going to be. Before you guys I-League match this season, any special plan about I-League? Thinking about this league? To be honest, because I've never played in I-League, so I actually don't know anything. But I just feel like the game, you just have to be step by step. Any game we get, we just try to get as much as how many points we can get and to get ourselves in the top.
So as you can see, like the coach is not planning about our previous league. He's planning about the ISL league. So you can see the caliber of player they are trying to gather together. So we are thinking for the first team, team. So this is our target. It was to be honest, it was a great time with East Bengal, and the fans, they were more supportive, and even to date, so they're very I'm very grateful to, like, you know, play for them, and you know, as I said, like, what I've passed on East Bengal is past, you know. So I'm my present club now. I need to focus on my new club. A lot of India in Malaysia, so most of the time I eat the food, Indian food. I go for their shop to eat every time, so it's not new to me. I love their food. It's very good because I love spices, so there's spices in there. Yeah. কলকাতা লিগে কি অবনমন বাঁচিয়ে তুলল বামনা স্পোর্টিং? মনে হয় অনেকটাই তারা রেলিগেশন জোন থেকে বেরিয়ে আসতে পেরেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ বৃহস্পতিবার মোহামেডান 1-0 গোলে এরিয়ানকে হারিয়ে আবার কিছুটা হলেও সেফ জোনে পৌঁছতে পেরেছে, যদিও তাদের আরও একটি ম্যাচ বাকি। তাই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন দল এই গ্রুপ থেকে নামছে। আর ম্যাচ শেষে কী বললেন মোহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু, চলুন শুনে নিই। गुड परफॉर्मेंस, 3 पॉइंट जीता है, जो कि 3 पॉइंट हमारे लिए भी, जो हमारी सिचुएशन है लीग में, हमारे लिए बहुत इम्पोर्टेंट था। सबने अच्छा खेला है, प्लेयर्स ने अप्रोच डाले हैं, और इसकी वजह से हम चांसेस तो क्रिएट किए बहुत हमने। 1-on-1 हमने कम से कम 3 मिस किए हैं, जो कि एक अच्छा रिजल्ट हो सकता था, मार्जिन हो सकता था। लेकिन एनीवेज 4 गोल जीतने से भी 3 पॉइंट ही मिलता है, 1 गोल जीतने से 3 पॉइंट मिलता है। तो वी आर वेरी हैप्पी विद द परफॉर्मेंस, और कोशिश यही करेंगे कि जो हमारे नेक्स्ट मैचेस है उनमें से क्या होगा कि जो हमने जो आज चांसेस क्रिएट किए उनको कन्वर्ट करने। हर कोई मैच हमारे लिए टफ ही रहा है, और मस्ट विन मैच भी है। लास्ट विन मैच है हमारा, इसलिए हम लोग ऑल आउट जाएंगे, उसके बाद जो हमारे पास है उसको लेके जाना पड़ेगा। तो मुझे लगता है कि प्लेयर्स ने आज अच्छा खेला है, तो थोड़ा इस मैच से कॉन्फिडेंस मिला है प्लेयर्स को, तो जो उनको अगले मैच के लिए लेके जाएगा। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।